আজকে আলোচনার বিষয়বস্তু কেমিস্ট্রি ক্লাস 19-এর চ্যাপ্টার 3-এর মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। খুবই সহজ এবং ছোট একটা অংশ। প্রথমে আমরা চেষ্টা করব মৌলিক পদার্থ কি এটা বোঝার। মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, ওদেরকে আমরা বলবো মৌলিক পদার্থ। যদি একটা উদাহরণ চিন্তা করি, এটা একটা লোহার টুকরা, এটা একটা লোহার টুকরা। তো এই লোহার টুকরাকে আমরা যদি ভাঙি, আলটিমেটলি কিন্তু ছোট ছোট সবগুলাই লোহার টুকরাই পাবো, এখানে অন্য কোনো পদার্থ নাই। তো এজন্য বলা যাইতেই পারে লোহা একটি মৌলিক পদার্থ। সেকেন্ড হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, ওদেরকে আমরা হচ্ছে যৌগিক পদার্থ বলবো। যদি একটা উদাহরণ চিন্তা করি, যেমন আমরা যে পানি খাই, পানির সংকেত হচ্ছে H2O, অর্থাৎ পানিকে যদি আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 2 অনুপাতের হাইড্রোজেন এবং 1 অনুপাতের অক্সিজেন পাবো। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু দুইটা মৌল, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো এই জন্য বলা যেতে পারে যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যেহেতু পানি গঠিত হয়েছে, মানে দুইটা মৌল, এজন্য পানি একটি যৌগিক পদার্থ।